আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে, অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা সরকারে দো জাহান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মন থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা গত কয়েক জুমা ধরে সূরা ফুরকান থেকে আলোচনা করছি এবং আপনারা শুনছেন। আমরা রহমানের গোলামের 12টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। মোটামুটি 2 জুমায় আমরা চারটি করে 8টি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, মনে আছে আপনাদের? বাকি গত জুমায় আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করতে হয়েছে, মসজিদের তাগিদে, মসজিদের প্রয়োজনে। ইনশাআল্লাহ, যেহেতু রহমানের গোলামের 12টি গুণের মধ্যে 8টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, বাকি থাকে কয়টি? 12টির মধ্যে যদি 8টি নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে বাকি থাকে কয়টি ভাই? 4টি। আজকে সংক্ষিপ্ত আকারে আমরা সেই 4টি বিষয় নিয়ে আমরা কোরআন থেকে কথা শুনব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর আমরা যে আলোচনাগুলো শুনি, এই আলোচনাগুলো কেন শোনা হয়? শুধুমাত্র কানসুক করার জন্য নাকি আমল করার জন্য? জোরে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে 12টি গুণে গুণান্বিত হয়ে রহমানের একজন আদর্শবান গোলাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের গোলাম হিসাবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের গোলামের 9 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। লা ইয়াশহাদ, লা মানে না, ইয়াশহাদ শব্দটা শাহাদা, অর্থাৎ সাক্ষ্য দেওয়া। এখন সাক্ষ্য না দেওয়া, লা ইয়াশহাদ মানে কি? সাক্ষ্য না দেওয়া। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। জুর শব্দের অর্থ হলো মিথ্যা। জুর শব্দের অর্থ কি? মিথ্যা। তাহলে আমরা শব্দে শব্দে বুঝলাম। লা শব্দের অর্থ না। লা শব্দের অর্থ কি? না। ইয়াশহাদ মানে সাক্ষী দেওয়া। ইয়াশহাদ মানে কি? সাক্ষী দেওয়া, মানে না সাক্ষী দেওয়া। আযুর মিথ্যা। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আমি রহমানের গোলামের 9 নম্বর বৈশিষ্ট্য হলো আমার গোলামেরা, আমি রহমানের গোলামেরা কখনো কোশ্চিনকালেও মিথ্যা সাক্ষ্য দিবে না। জোরে বলুন ঠিক কিনা? এখন মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়া একজন নিরপরাধ মানুষকে প্রায় 1 যুগের মতো একটা মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়া জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, তার নামে অভিযোগ করা হলো তিনি ছিলেন যুদ্ধ অপরাধী, তিনি ছিলেন 71-এর রাজাকার। অথচ যখন তার নামে যে মিথ্যাচার করা হলো, মিথ্যা অপবাদ দেওয়া হলো, শুধু এতটুকুই তারা ক্ষান্ত হননি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মতো ব্যক্তিকে তারা যুদ্ধ অপরাধী বানায়া তারা স্টপ হয় নাই,
তারা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো একজন ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দিয়া তাকে বানানো হয়েছে ধর্ষক, তাকে বানানো হয়েছে লম্পট। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যারা সাক্ষ্য দিয়েছেন, একজন সাক্ষীর সাক্ষীতে তো দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানার ভিতরে নেয় নাই। যারা বলুন ঠিক কিনা? একাধিক সাক্ষী ছিল, আর এই একাধিক সাক্ষীদের মধ্যে কিছু ছিল হিন্দু আর কিছু ছিল কি মুসলমান। দেখেন, মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, আর হিন্দু ব্যক্তি, নাম হইল তার বিশাব আলী, বলা হয়েছে যে আপনি বলবেন, আদালতে গিয়ে, ট্রাইব্যুনালে গিয়ে আপনার সাক্ষ্য দিবেন যে দেলোয়ার হোসেন সাঈদী উনি স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে তিনি কি করেছেন? তিনি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, মানুষের ঘর বাড়ি পুড়িয়েছেন, হিন্দু এবং মুসলমানদেরকে যারা দেশের জন্য স্বাধীন করতে, মানে স্বাধীন চায়, দেশ স্বাধীন চায়, বাংলাদেশ নামক একটা ভূখণ্ড চায়, এদের বিরোধিতা করছে। আপনি এটা সাক্ষী দিন। হিন্দু লোক বলল যে আমি যতটুকু জানি, যিনি এই অপকর্মগুলা করছেন, অর্থাৎ আপনারা যেই দোষগুলা ওনার উপরে চাপাচ্ছেন, উনি সেই দেলোয়ার হোসেন সাঈদী না। সেই সময় যেই রাজাকার ছিল তার নাম ছিল দেল্লা রাজাকার। কি রাজাকার ছিল ভাই? দেল্লা রাজাকার। আর এই দেল্লা রাজাকার ছিল মুন্সি। কি ছিল ভাই? মুন্সি কারে কয় বুঝেন? মুন্সি বলা হয় যার কোরআন হাদিসের কোনো এলেম নাই। কোরআন হাদিসের কি নাই? এলেম নাই, কিন্তু আমল আখলাক আছে, মোটামুটি একটু জানাশোনা আছে। মোটামুটি কি আছে? একটু জানাশোনা আছে। ওই ওয়াজ টোয়াজ হুনে হুন্যা মেধা ভালো, একটু মুখস্থ রাখতে পারে, মাথার ভিতরে ধইরা রাখতে পারে, কিন্তু আসলে কোনো অক্ষর জ্ঞান নাই। এদেরকে কি বলা হয়? যারা বলেন এদেরকে কি বলা হয়? মুন্সি। এই রকম একজন মুন্সি ছিল, তার নাম ছিল দেলোয়ার। তার নাম কি ছিল? দেলোয়ার। তার বাড়িও ছিল পিরোজপুর। কোথায়? পিরোজপুর। আর এই পিরোজপুর বাজারে এই দেল্লা মুন্সি কি করত? তাবিজ বিক্রি করত। আগেরকার দিনে দেখতেন না, বাজারের তাবিজ বান্ধানের লেগে তাবিজের একটা এরকম বাইরে, মানে মাচাঙের মতো বাইন্দা, ওই যে বাইরে ফুটপাতে যেমনি দোকানদারি করে, এরকম দোকান সাজায় বসতেন। কথা ঠিক কিনা ভাই? এখন যদিও এটা নাই, আছে নাই, কিন্তু তারপরেও বড় বড় বাজারগুলায় দুই একটা দোকানের মধ্যে পাওয়া যায়। তো এই দেল্লা রাজাকার ছিল একজন মুন্সি। কি ছিল? মুন্সি। এই দেল্লা রাজাকার কোরআন হাদিসের এলেম না থাকলে সে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু কোরআন হাদিস জাননেওয়ালা কোনো আলেম ধর্ষণ করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, এটা মানুষ তো দূরের কথা, কোনো শয়তানও বিশ্বাস করে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সেই দোষী বানায়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যারা ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য অপচেষ্টা চালিয়েছেন, তারা হিন্দু ছিল না, তারা ছিল মুসলমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি এরকম মিথ্যা সাক্ষ্য দিয়া আরে কোর্টের মধ্যে যান না, কোর্টে যায় কোর্টের বারান্দায় একটু ঘোরাফেরা করেন, দেখেন মিথ্যা সাক্ষী এটা বেচা কেনা হয়, অ্যাভেলেবেল বেচা কেনা হয়। কি হয় কি হয় না ভাই? এমনও ব্যক্তি আছে যিনি এই দোষে কখনো দোষী না, তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, হাসিল করার জন্য, রাজনৈতিকভাবে ফায়দা লুটার জন্য মানুষের নামে মিথ্যাচার করে এই সাক্ষ্য দেয়, আর এই সাক্ষ্য বেচা কিনা হয় অনেক হিউজ পরিমাণ টাকা দিয়া। এরকম মিথ্যা সাক্ষী সাজায়া তাদেরকে নিয়ে কি করে? সাক্ষ্য দেওয়া হয়। আরে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নামে মিথ্যাচার করার জন্য বড় বড় অফার দেওয়া হয়েছে। ঢাকা শহরে বড় ফ্ল্যাট দিবে। কি দিবে? বসুন্ধরা সিটির মতো জায়গায় বড় ফ্ল্যাট দিবে। দেশের বাড়িতে একেবারে মনে করেন আপনার ওই কি করবে, বাংলো বাড়ি বানিয়ে দিবে। শহর থেকে আসবেন স্যার, আইসা ওই বাংলো বাড়িতে থাকবেন, অনেক বড় বড় লোকদের অবস্থান, তাকে বানিয়ে দিবে। এই রকম আশ্বাস দিয়া আজকে আমাদের সমাজে আমাদের এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সে কি করেছে? আলেমদের নামে মিথ্যাচার করে, আলেমদের নামে মিথ্যা সাক্ষী সাজায়া
আজকে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদেরকে দীর্ঘ প্রায় 1 যুগের মতো জেল খাটায়া শেষ পর্যন্ত ইনজেকশন দিয়া আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। এরকম নজির আছে না নাই? যারা বলুন আছে না নাই? বাস্তব প্রমাণ। যদি কোনো মুসলমান এই ধরনের কাজ করে তাহলে ওই ব্যক্তি কি রহমানের গোলাম হতে পারে? জোরে বলুন, গোলাম হতে পারে? রহমানের গোলামের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের গোলামেরা কখনো কারো নামে মিথ্যা সাক্ষী দিতে, আর এই মিথ্যা সাক্ষী যায় যে কোর্টে দেয়, শুধু এটাই না, মিথ্যা সাক্ষী আমাদের ভিতরে অহরহ চলতেছে। কিভাবে চলতেছে? একজন ব্যক্তি এই অন্যায়টা করে নাই, সমাজের ভিতরে আমরা মসজিদে বসে বসে বলতেছি যে ভাই অমুকে তো এই কাজটা করছে, আমরা দেখছি। হ্যাঁ, কিভাবে দেখছেন? আমি দেখি না, আরেকজনে দেখছে। তো তার কাছে গেলে জিজ্ঞেস করা বলছে আমি দেখি নাই ভাই, আমিও শুনছি। আমিও কি শুনছি? আদৌ এই ঘটনার কোনো বাস্তবতা শেষ পর্যন্ত কি পাওয়া যায় না। তাহলে এই লোকের নামে কি প্রশংসা করা হয়েছে না মিথ্যাচার করা হয়েছে? যারা বলুন, প্রশংসা করা হয়েছে না মিথ্যাচার করা হয়েছে? মিথ্যাচার করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আমার গোলামেরা কখনো মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন আমি রহমানের গোলামের 9 নম্বর বৈশিষ্ট্য হলো আমার গোলাম কখনো মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিবে না। তাহলে বোঝা গেল যারা মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দেয়, যদিও লম্বা টুপিওয়ালা হয়ে থাকে, লম্বা জুব্বাওয়ালা হয়ে থাকে, মুখে দাড়িওয়ালা হোক না কেন, নামের পিছনে অনেক টাইটেল থাকতে পারে, সে অনেক বড় নামাজি হতে পারে, যদি কারো নামে মিথ্যাচার করে তাহলে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত অনুযায়ী আমরা যেটা বুঝি, তাহলে এর দ্বারা প্রমাণিত হয়ে যায় ওই ব্যক্তি নাম কাওয়াস্তে লেবাসদারি মুসলমান আসলে রহমানের গোলাম হতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মিথ্যাচার করবেন নাকি মিথ্যাচার থেকে দূরে থাকবেন? হ্যাঁ, আপনারা মনে হয় করবেন, মিথ্যাচার করবেন? কথা বলেন না কেন? মিথ্যাচার করা যাবে? যদি কোনো ব্যক্তি মিথ্যাচার করে তাহলে বুঝা গেল ওই ব্যক্তি রহমানের গোলাম হতে পারে নাই। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মুনাফিকদের কয়েকটি আলামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলামতটা সেটা হলো মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কথায় কথায় কি বলে? মিথ্যাচার করে। আর এই মুনাফিক হলো একটা ইহুদি খ্রিস্টান কাফেরের চাইতে নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে শত্রু তো থাকতেই পারে, মানুষ সমাজে বসবাস করবে, মানুষের শত্রু বন্ধু দুটেই থাকবে। কথা ঠিক কিনা ভাই? আপনি কাজ করবেন, একটা কাজ তো সবাই পছন্দ করবে না, কেউ আপনার কাজকে পছন্দ করবে, কেউ করবে না। হ্যাঁ, যে করবে না সে নিশ্চয়ই আপনার এটার বিরোধিতা করবে, আর যিনি বিরোধিতা করে নিশ্চয়ই শত্রু দাবি করছে। কি কথা ঠিক কিনা? আর যিনি আপনার বন্ধু সে কখনো আপনার বিরোধিতা করবে না, আপনার নামে মিথ্যাচার করবে না। এই জন্য মুনাফিকরা হইল, যেটা বলেছিলাম, ইহুদি খ্রিস্টান কাফেরের চাইতেও নিকৃষ্ট। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর এই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফেরদের জন্য কি বলে নাই? জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা কাফেরদের জন্য না, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জায়গা কার জন্য? জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা কার জন্য? মুনাফিকের জন্য। আর যারা মিথ্যাচার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরা কি? যারা বলুন এরা কি? মুনাফিক। আর আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী যারা মিথ্যাচার করে এরা আল্লাহ তাআলার কি না? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, যেটা ছাড়তে বলেছেন, মালিকের হুকুম অনুযায়ী যিনি চলেন তাকেই বলা হয় আল্লাহর গোলাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রহমানের গোলাম হতে গেলে মিথ্যাচার করা লাগবে না মিথ্যাচার ছাড়া লাগবে? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রহমানের গোলামের 10 নম্বর গুণ হলো
ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের গোলামের 10 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার গোলামেরা অনর্থক কথাবার্তা যেখানে হয় সেখানে তারা অবস্থান করে না, অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রহমানের গোলামের 10 নম্বর গুণ কি ভাই? অনর্থক কথাবার্তা যেখানে হয় সেখানে কি করে না, থাকে না, এবং সে নিজেও বলে না। আমাদের বাজারগুলার অবস্থা দেখেন, আমাদের চায়ের স্টলগুলার অবস্থা কি? চায়ের দোকানদার তিনি স্পিকারের ভূমিকা পালন করেন, কথা ঠিক না? আর দোকানের ভিতরে যারা বসে থাকেন, চা বিড়ি একের উপরে এক, বিড়ি সিগারেট শুকটান মাইরা মাইরা মানুষের নামে মিথ্যাচার করা, মানুষের নামে গীবত করা, অহেতুক কথাবার্তা বলা, এরা হইল সংসদ সদস্য। এরা কি বলেন? এক একটা চায়ের দোকান এটা হলো একটা সংসদের মতো। কিসের মতো? বর্তমানে আমাদের সমাজের, কি কথা সত্য বলছি না মিথ্যা বলছি ভাই? চায়ের দোকানগুলো একটা সংসদ ভবনের মতো। দেখবেন যত রাজনীতি সব কোন জায়গায়? যত রাজনীতি সব কোথায়? চায়ের দোকান। আর এই জন্যই বলেছি চায়ের দোকানদার হইল স্পিকারের ভূমিকা পালন করে, আর সামনে যারা আশেপাশে বৈশা সিগারেট খায় আর মানুষের নামে মিথ্যাচার বা অহেতুক কথাবার্তা বলে, যেই কথার প্রয়োজন নাই সে সমস্ত কথা নিয়ে টানাপোড়েন করে, এরা হইল কি? সংসদ সদস্য। তো এই জন্য মোমেনরা কখনো, রহমানের গোলামেরা অহেতুক অনর্থক কথাবার্তা কি করে না, বলে না। উদাহরণ দিলে বুঝবেন, আমরা পরীক্ষার হলে যাইতাম, পরীক্ষার হলে যাওয়ার পরে দেখতাম ভালো ছাত্র যারা আছে তাদের হাতে কাগজ দেওয়ার পরে পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্ররা কখনো কাগজ সামনে পাওয়ার পরে আর বসে থাকে না। জোরে বলুন ঠিক কিনা? ওই যে মেধাবী ছাত্র, ভালো ছাত্ররা কাগজ পাইতে দেরির সাথে সাথে সে অনর্থক সময় নষ্ট করে না, সে তার যেই প্রশ্ন এসেছে ধারাবাহিকভাবে একের পর এক উত্তর লিখতে থাকে আর নিজের ভিতরে নিজে থেকে এগুলার উত্তর বের করার চেষ্টা করে, অনর্থক সময় নষ্ট করে না। যতক্ষণ পর্যন্ত পরীক্ষার হলের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত তার কাজের কাজটাই সে করে যায়। জোরে বলুন ঠিক কিনা? আর যারা বাজে ছাত্র, যাদের কোনো ইয়া নাই, এলেম নাই, লেখার মতো যোগ্যতা নাই, পাশের এটারে খোসা দিয়ে ভাই এটা কেমন হইবে একটু কয়ে দিত, ভাই এটা কেমন হইবে একটু কয়ে দিত, অরে ডিস্টার্ব করে, লিখতে পারে না, কলম কামড়ায় বসে থাকে, হ্যাঁ, আর বৈশা বৈশা হাত লড়াইতে থাকে, কলম লড়াইতে থাকে, মানে অনর্থক কাজ করতে থাকে, হাত লড়ায় পা লড়ায়, কি করবে না করবে, মানে একেবারে অবস্থা খারাপ। কারণ ভিতরে কি নাই ভাই? ভিতরে কি নাই? এলেম নাই, মাল নাই ভিতরে। মাল না থাকলে লিখবে কিভাবে? ভালো ছাত্ররা কি করে? কাগজ পাইলে বসে থাকে না, অনর্থক কাজ করে, কথা ঠিক কিনা? আর খারাপ ছাত্র যারা, তারা ওখানে বসে যতক্ষণ পর্যন্ত বসে থাকে ততক্ষণ পর্যন্ত অনর্থক কাজকর্মই বেশি করে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা দেখবেন, ভালো মুমিন যারা, রহমানের গোলামের 10 নাম্বার গুণের গুণান্বিত যে সমস্ত মুমিনেরা, তারা কখনো অনর্থক কাজের মধ্যে যায় না। কারণ অনর্থক কাজ করবে কারা? যাদের ভিতরে মাল নাই। জোরে বলুন ঠিক কিনা? আর যাদের ভিতরে মাল নামক এলেম আছে, আমল করার সেই স্পৃহা আছে, মালিকের উপরে সন্তুষ্টি অর্জনের আশা ভরসা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, কোন মুমিন, এইরকম মুমিন কোন ব্যক্তি অনর্থক কাজ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যার ভিতরে ঈমান নামক দৌলত আছে, এই ব্যক্তি জমিতে যায় ফসল লাগাইবে, এক একটা ফসল লাগাইবে, জিকির করবে আর আল্লাহর নাম নিয়ে ফসল লাগাবে, এক একটা মাটিতে কোপ দিবে, আল্লাহু আকবার বলে কোপ দিবে, রাস্তায় হাঁটবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হাঁটতে থাকবে, মসজিদের ভিতরে আসবে, অনর্থক কথাবার্তা বলবে না, মসজিদের ভিতরে বসে আত্তাহিয়াতুর শুরুতে, নামাজের শুরুতে বসে বসে ওই মালিকের সাথে সম্পর্ক করে আর মালিকের নাম জপতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? আর যাদের ভিতরে মাল নাই, যারা উশৃঙ্খল, যারা রহমানের গোলাম হতে পারে নাই, যাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নাই, ওই সমস্ত ব্যক্তিরা অনর্থক কাজ করে। মসজিদের ভিতরে আইসা
এমনভাবে কথাবার্তা বলে যেন ঝগড়া করতেছে মসজিদের ভিতরে, জোরে বলুন ঠিক কিনা? শুধুমাত্র অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ করতেছে। এইরকম মুসল্লি আমাদের মসজিদে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকে, বাহিরে যদি একটু থাকি মনে হয় যে মসজিদের ভিতরে বিশাল গ্যাঞ্জাম লেগে গেছে। আসছি কি হইলো, কার সাথে কার গ্যাঞ্জাম লাগছে, আইসা দেখতেছি আসলে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম কিছু না, এখানে ওনারা হাসাহাসি করতেছে অনর্থক কথাবার্তা নিয়ে। এরকম চিত্র আমাদের মসজিদের মধ্যে হয় কি হয় না? বা বিভিন্ন মসজিদের ভিতরে এগুলা দেখা যায় কি যায় না ভাই? যারা বলুন দেখা যায় কি যায় না? দেখা যায়। এই জন্য রহমানের গোলামেরা কখনো অনর্থক কাজ করতে পারে না। যেমনি ভাবে যার ভিতরে মাল আছে, এলেম আছে, ওই ছাত্র যেমনি ভাবে পরীক্ষার হলে বসে থাকে না, তার সময়টাকে গুরুত্বপূর্ণ ওই 3 ঘন্টা সময়কে সে কাজে লাগানোর চেষ্টা করে, জোরে বলুন ঠিক কিনা? আর মুমিনদের চিত্রটাও তো এমনই হবে। এই হায়াতে জিন্দিগিতে, সামান্য জিন্দিগি, আপনি 1 ঘন্টা বেঁচে থাকবেন কিনা এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তাহলে কিসের এত বড়াই? আর যতটুকু হায়াত মালিক দয়া করে মায়া করে আপনাকে আমাকে দিবে, এই হায়াতে জিন্দিগির এই সময়টুকু অনর্থক কথাবার্তা বলে শেষ করা লাগবে, নাকি মালিকের ইবাদত, সুযোগ পাইলেই মালিকের ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যারা বলুন ঠিক কিনা? কারণ অনর্থক সময় নষ্ট করা যাবে না। আর এই অনর্থক সময় নষ্ট কারা করে না? যারা রহমানের গোলাম, যারা বলুন ঠিক কিনা? রহমানের গোলামের 11 নম্বর বৈশিষ্ট্য, الذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলামের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, আমি রহমানের গোলাম যারা হবে তাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন আমি আল্লাহ তাআলার কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে যখন কোন আলেম তাদের সামনে আলোচনা করবে, তখন আমি রহমানের গোলামেরা কোরআনের মধ্যে কি কথা আছে এবং কোরআন তেলাওয়াত খুব মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনতে থাকে। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন ওই কথাগুলা নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করে, জোরে বলুন ঠিক কিনা? কারণ হলো, আমি রহমানের গোলামেরা কোরআন প্রেমী হবে, কোরআনকে ভালোবাসবে। আমি রহমানের গোলামেরা কখনো কোরআনকে অবজ্ঞা করতে পারবে না। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার পাশে যায় রাত্রে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, কিন্তু আবু জাহেল এই কোরআনকে মানতেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন শুনবেন কিন্তু কোরআন মানবেন না, এটা তো রহমানের গোলামের কাজ হতে পারে না। কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, আর কোরআনের ভিতরে যা কিছু বলেছেন এই কোরআনের সব কিছু মানতে হবে, এটা রহমানের গোলামের কাজ, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর আমি আল্লাহ তাআলার গোলাম যারা যারা মুমিন, তারা যখন আমি আল্লাহ তাআলার কোরআন শুনি তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কোরআনের মাহফিলে গেলে কেমন যেন মনে হয় পিছনে যত অন্যায় করেছে সব কিছু তার ব্রেন্ডের ভিতরে চলে আসে। আরে আমি তো ভুলের পথে আছি, আমি তো সারা জীবন ভুলে ভুলে কাটিয়েছি, সারা জীবন তো আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করতে পারি নাই। আমি মানুষ চতুর্দিকে মুনাফিক তালাশ করি, মুনাফিক কোথায় আছে, মুনাফিক কোথায় আছে। ও ভাইরা, একবার নিজের দিকে তাকান, নিজের দিকে আঙ্গুল দেন। আরে আমি কি করেছি? অন্যের দোষ তালাশ না করে আগে আমি আমাকে দেখি। আমি যখন আমাকে দেখি তখন আমি তো দেখি আমার আল্লাহ যেভাবে আমাকে চলতে বলেছেন সেভাবে আমি চলতে পারি নাই। আমার আল্লাহ বলছে, বান্দা 5 ওয়াক্ত আমাকে সেজদা দিবি। আমার আল্লাহ বলেছেন, বান্দা সকাল বিকাল আমার কোরআন তেলাওয়াত শুনবি। আমার আল্লাহ বলেন, বান্দারে অনর্থক সময় নষ্ট করবি না, রাস্তাঘাটে হাঁটবি তো অনর্থক কথাবার্তা বলবি না, আমি আল্লাহ তাআলার জিকিরের ভিতরে মশগুল থাকবি। কিন্তু আমি তো আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করতে পারি না।
অথচ আল্লাহ তাআলার কাছে ওই দিন দুনিয়াতে আসার পূর্বে সাক্ষী দিয়েছি, রব্বুল আলামিন আপনি আমার রব, আমি আপনার গোলাম, আপনি দুনিয়াতে পাঠালে আমি আপনার গোলামি করব। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য অন্যের দিকে হাত উঠানোর আগে নিজের দিকে যদি আঙ্গুল দিয়ে একবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমি যে মুনাফিক তালাশ করি, আমার ভিতরে মুনাফিকের খাসলত আছে নাকি, অভ্যাস আছে নাকি, তাহলে দেখা যায় আমার চাইতে বড় মুনাফিক আর কাউকে খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে আমি সবচেয়ে বড় মুনাফিক। কথা ঠিক কিনা? আমি সবচেয়ে বড় কি মুনাফিক। আমি আরেকজনের দোষ তালাশ করার সময় কোথায়? এই জন্য নিজেকে রহমানের গোলাম বানাতে চাইলে কোরআনকে মহব্বত করা লাগবে। আর কোরআনকে যখন মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে ঈমান বৃদ্ধি করে দিবেন কে? জোরে বলুন, ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমার তেলাওয়াত করে, আমার কোরআনের আয়াতগুলা পড়ে পড়ে শোনায়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়াজের মাহফিলের ভিতরে যখন কোরআন শুনি, তখন আমাদের ভিতরের অবস্থা থাকে একরকম, আর ওয়াজের মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে আবার সেই গীবত, আবার সেই পরনিন্দা, আবার সেই মিথ্যাচার আমাদের ভিতরে আছে না নাই? যতক্ষণ পর্যন্ত কোরআনের মজলিসে থাকে, ততক্ষণ পর্যন্ত ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? আর যখন কোরআনের মজলিস থেকে বের হয়ে যায়, কোরআনের সমাজ থেকে বের হয়ে যায়, তখনই অপকর্ম শুরু হয়ে যায়, তখনই মানুষের নামে মিথ্যাচার শুরু হয়ে যায়, তখনই মানুষের নামে মিথ্যাচার করতে থাকে, গীবত করতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা ওয়াইমিয়ানা, বোকা এবং বধিরদের মতো তারা কখন আচরণ করে না। এমন মানুষও আছে কোরআন তেলাওয়াত হইলে বলে, দূর হুজুর এগুলা কি বলে, এরকম বহুত শুনছি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা ওয়াউমিয়ানা, তারা বধির এবং বোবাদের মতো, বধির এবং বোবাদের মতো এরকম ভাব প্রকাশ করে না, আমি রহমানের গোলাম তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে আলেমরা কোরআন দিয়া বুঝায়, আরে বলে হুজুররা কত কথা কইব জীবনে, এরকম বহুত শুনছি। কথা ঠিক কিনা? আরে বলুন, এই কথা বলে কি বলে না? হ্যাঁ বলে, এগুলো হুজুরদের বানানো কথা, হুজুররা এগুলা কোরআনকে অপব্যাখ্যা করে। এখন আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, যারা শিক্ষিত আছেন বুঝবেন, অপব্যাখ্যা, অপব্যাখ্যা কাকে বলে? যেটাকে ব্যাখ্যাটা যেভাবে লেখা আছে ওইভাবে না বলে নিজের মন গড়া, নিজের মতো করে সাজিয়ে ব্যাখ্যা করা, এর নাম হইল অপব্যাখ্যা। এর নাম কি ভাই? অপব্যাখ্যা করা। এখন এখানে কি লেখা আছে, কোরআনের আয়াতের মধ্যে কি লেখা আছে, অর্থ কি লেখা আছে, এটা জানেন কে? যিনি আলেম, যিনি কি অর্থাৎ এই ব্যাপারে এলেম আছে, এই আয়াত সম্পর্কে যার ধারণা আছে, আলেম আছে, যা এলেম আছে, তিনি এটার সম্পর্কে জানেন যে এখানে কি লেখা আছে। কথা ঠিক কিনা? এখন যে বেটায় কোরআন শরীফ পড়তেই পারে না, কোরআন শরীফের ভিতরে কি লেখা আছে সেটা বোঝেই না, তাহলে এই জায়গাটায় এই লোকটা অন্ধের মতো না? কোরআন শরীফের আয়াত ঠিকই তার সামনে আছে, কি আছে বোঝে না, এই লোকটা অন্ধের মতো কিনা? তাহলে এই অন্ধ ব্যক্তি যদি বলে যে হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে আর এই ধরনের কথা বলে, হ্যাঁ হুজুর অমুক দল করে তো আমরা এই দল করি, এই জন্য আমাদের দলের বিরোধিতা করার জন্য হুজুর এগুলা বলে, এগুলো অপব্যাখ্যা কোরআন শরীফের। এখন জিজ্ঞেস করতে চাই, আরে গাধা, তুই তো কোরআন শরীফ পড়তেই জানোস না, কোরআনের ব্যাখ্যাই জানোস না, তো এটা যে অপব্যাখ্যাটা তুই বুঝলি কেমনে? যারা বলুন ঠিক কিনা? উদ্দেশ্য অপব্যাখ্যা বলা না, উদ্দেশ্য হলো আলেমদেরকে, কোরআনকে অবজ্ঞা করা। জোরে বলুন ঠিক কিনা? এজন্য কোরআনকে অবজ্ঞা করা যাবে? রহমানের গোলামের 11 নম্বর বৈশিষ্ট্য কি? রহমানের গোলামেরা কোরআনকে ভালোবাসবে, কোরআনের আয়াত শুনবে, কোরআনের বিরোধিতা করবে না। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রহমানের গোলামের এটা 11 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলামের 12 নম্বর বৈশিষ্ট্য হলো
আমি রহমানের গোলাম, সব সময় আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়বে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন, আপনি আমাকে যে স্ত্রী দান করবেন, আমার স্ত্রী এবং আমার সন্তানাদি যারা আছে তারা যেন আমার যেন চক্ষু শীতলকারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। তাই আল্লাহ রব, আমি আপনার গোলাম, এজন্য আমি চাই আপনি আমার স্ত্রী সন্তান যারা আছে এদেরকে আমার চক্ষু শীতলের কারণ বানান। চক্ষু শীতল বলতে কি? দেখবেন সন্তান যদি বিভিন্ন অপকর্মের অভিযোগে অভিযুক্ত হয়, পিতার কাছে যদি এইরকম অভিযোগ আসে, চোখটা ঠান্ডা থাকে না গরম হয়ে যায়? যারা বলুন, ঠান্ডা থাকে না গরম হয়ে যায়? গরম হয়ে যায়। আর যদি সন্তান ভালো কাজ করে তাহলে গরম চোখ কি হয়ে যায়? গরম চোখ কি হয়ে যায়? চোখ গরম হয় কেমনে? দেখবেন একটা অন্যায় দেখলে অনেক মানুষ আছে চোখ লাল হয়ে যায়, কথা ঠিক কিনা? এর মানে হলো কি, চক্ষু কি হয়ে যায়? গরম হয়ে যায়। আর যখন প্রচুর টেনশন ভোগ করে বাজারের থেকে এসেছে, বাসায় আসছে, বাসায় আসার পরে সন্তান বলতেছে, আব্বু তোমার কি নামাজ হয়েছে? চলো নামাজের টাইম হয়েছে, আমরা নামাজ পড়ে আসি। এইরকম সন্তান যদি কারো থাকে, বাবা যদি টেনশনে থাকেও, ওই মুহূর্তে ওই সময়টায় বাবার কি চোখ গরম থাকে না ঠান্ডা হওয়ার কথা? যারা বলুন, গরম না ঠান্ডা? ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দোয়া করো, আয় রব্বুল আলামিন, আমার সন্তানদেরকে আপনি আমার চক্ষু শীতলকারী বানান, আমার স্ত্রীকে আপনি চক্ষু শীতলকারী বানান। আর এই স্ত্রীরা দেখেন, স্বামী বেচারা বাজারের থেকে আসছে, অন্যায় বিভিন্ন মানুষের কথা শুনছে বা কাজে গেছে, কাজের টাকা পায় না, এই সময় মন মেজাজ খারাপ থাকে, থাকে না ভাই? থাকে কিনা? এই কথা বোঝেন আমার, মন মেজাজ খারাপ থাকে কি থাকে না? কাজ করলাম টাকার জন্য, টাকা পেলাম না, ওই সময় মন খারাপ হয় কি হয় না? হয়ে যায়। বাসায় আসার পরে ঘরের বউ যদি বলে, ঘরের ভিতরে মুষ্টি চাল উঠিয়ে রাখছি, বেতন পান নাই, টাকা পান নাই, কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আজকে চলবে, ডাল ভাত খেয়ে আমাদের চলে যাবে। এখন বলেন তো, স্ত্রীর এই কথাটা শোনার পরে ওই লোকের যে মেজাজটা খারাপ ছিল, এটাকে ভালো হবে না খারাপ হবে? জেলে বলুন, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর আপনি যদি বাহিরের থেকে মনে করেন 1 লক্ষ টাকা ইনকাম করে আসতেন, আসার পরে ঘরের বউটা মন বেজার করে বসে আছে, মুখ গুমরা করে বসে আছে, ঢোকার পরে বলতেছেন পানি দাও, বলছে পারবো না, নিয়ে খাও। এখন বলছেন যে আমি গোসল করতে যাব, লুঙ্গিটা দাও, গামছাটা দাও, আমি গোসলখানায় যাচ্ছি, আমার লুঙ্গিটা দাও, বলছে আমি পারবো না, তুমি নিয়ে নাও। এখন বলেন তো, টাকা ইনকাম করে আসছেন কত? মন ভালো ছিল না খারাপ ছিল? যারা বলেন, মন ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম করার পরেও, মন ভালো থাকার পরেও, বাসায় আসার পরে স্ত্রীর কারণে মন ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, চক্ষু শীতল হয়েছে না গরম হয়েছে? গরম হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আমার সন্তানদেরকে আপনি জামানার মুত্তাকিদের ইমাম বানায়া দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 3টা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ, আপনি আমার স্ত্রীদেরকে আমার চক্ষু শীতলকারী বানান। আয় আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানান, এবং আমার সন্তানদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানায়া দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে আইসা অনেকে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আপনার মতো একদিন হুজুর যেন হইতে পারে, আমার ছেলেটারে যেন বানাইতে পারি। আপনার মন এত ছোট কেন? আল্লাহ তাআলা আপনাকে দোয়া শিখাইছেন। গোটা পৃথিবীতে যত মুত্তাকি আছে, যত মুত্তাকি মানুষ আছে, মুত্তাকি আলেম আছে, আল্লাহর ওলি আছে, আল্লাহ আপনি আমার সন্তানদেরকে ওই মুত্তাকিদেরও ইমাম বানায় দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখাইতেছে, বান্দা চাও আরো বড়। আপনি যদি বলেন যে আমি বড় হয়ে আমি সাইকেল কিনবো, ভ্যান গাড়ি কিনতে পারেন কিনা সন্দেহ আছে। মোটরসাইকেল কিনতে চাইলে ভ্যান গাড়ি কিনতে পারেন কিনা সন্দেহ আছে না নাই? যদি আপনি বলেন আমি প্রাইভেট কার চালাবো, প্রাইভেট কার কেনার আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি সামনের দিকে আগান, প্রাইভেট কারটা যদি নাও কিনতে পারেন, তাহলে অন্তত পক্ষে মোটরসাইকেলটা কেনার সমর্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা বলুন, আছে না নাই? এই জন্য আশা করতে হয় ছোট না বড়? আশা করতে হয় ছোট না বড়? বড়।
আর যদি ছোট আশা করেন তাহলে সেটা পূরণ করবেন কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি রহমানের গোলামের 12 নম্বর বৈশিষ্ট্য হলো সে দোয়া করবে, আয় আল্লাহ, আয় রব, আমার স্ত্রী সন্তানদেরকে আপনি আমার চক্ষু শীতলকারী বানান, আর আমার সন্তানদেরকে জমানার মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহুম্মা আমিন। সকলে বলেন। এজন্য আমরা এই কাজগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রহমানের গোলামের 12টা বৈশিষ্ট্যের নিজেদের ভিতরে আমরা দখল করব, সেই অনুযায়ী আমল করব। রহমানের একজন খাঁটি গোলাম হতে চাই কি চাই না? যারা বলুন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা আমরা যেন মেনে এই 12টি গুণ যেন আমরা নিজেদের ভিতরে লালন পালন করে আমরা যেন আয় আল্লাহ আপনার গোলাম হতে পারি। আপনি আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।